আসসালামু আলাইকুম। অপহরণ বা গুম হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে কোনো ক্ষতিপূরণ পাননি বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। তার করা একটি গুমের মামলায় প্রায় 12 জন উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের মামলার প্রধান সাক্ষী এবং ভুক্তভোগী হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমিকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। বিগত শেখ হাসিনা সরকারের আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাকে জেরা করা হয়। এ সময় তিনি জানান, তিনি গুম হওয়ার জন্য সেনাবাহিনীর থেকে কোনো ক্ষতিপূরণ পাননি। 2016 সালের 22 আগস্ট রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয়েছিল এবং 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তিনি গুম ছিলেন। এরপরেই কিন্তু তিনি মুক্তি পান। ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করে রাখার এই মামলার 13 জন আসামির মধ্যে 3 জন গ্রেফতার আছেন। এই 3 জন আসামিরা হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক 3 পরিচালক, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এই 3 সাবেক সেনা কর্মকর্তাকে গত সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বাকি 10 জন আসামিরা সকলেই পলাতক রয়েছেন এবং তাদের মধ্যে রয়েছেন 5 জন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক এবং তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। পলাতক আসামিদের মধ্যে আরও যারা রয়েছেন তারা হলেন ডিজিএফআইয়ের সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। আর গুরুত্বপূর্ণ যেই 2 জন আসামি তারা হচ্ছেন বিগত জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। যেহেতু তার গুমের এই মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, এজন্য তিনি সেনাবাহিনীর থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন এবং সেটা তিনি পাননি বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।